আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় হিসাব নিকাশ করায় পরে ওমান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ যখন বলবেন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, এখন জান্নাতে যাও, ওটা হচ্ছে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন করতে বিদায় করে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাই দিবেন। এর আগ পর্যন্ত এটা বিদায় নয়, সাময়িক প্রস্থান, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে পার হওয়া। আমাদের যে মৃত্যু বলি আমরা যেটা, এটাও কিন্তু আমাদের জন্য বিদায় নেই, ইন্তেকাল বলা হয়। ইন্তেকাল মানে কি? এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হয়ে যাওয়া। সুতরাং এটা চিরস্থায়ী বিদায় আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিষয় বলেছেন, সূরা তাওবার মধ্যে এসেছে 105 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ বলছেন তোমরা আমল করতে থাকো, আমল করতে থাকো, বন্ধ করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল কন্টিনিউ দেখতেছেন। আর জেনে রাখো, তোমাদের আমলটা কিন্তু আল্লাহ রসুলও দেখেছেন, মুমিনরাও তোমাদের আমলটা দেখে। তোমরা তোমাদের আমলকে অব্যাহত করে রাখো। আমরা অনেক সময় মনে করি এই আমল যদি মানুষকে দেখায় তাহলে তো রিয়া হয়ে যাবে না। এমন কতকগুলো আমল আছে, এইটা আপনার করার দায়িত্ব, মানুষ দেখে ফেলবে। আপনার মসজিদে এসে জামাতে 5 ওয়াক্ত হাজির হওয়া আপনার দায়িত্ব, মানুষ দেখলেই কি না দেখলেই কি, কিন্তু এটা মানুষ দেখুক, আপনি এটা করেন। যাকাত আপনি আদায় করে দেন, যাকাত আদায় করলে কাকে দিচ্ছেন সে তো জানবে, আপনি এটা আদায় করে ফেলেন। এমন একটা দান আপনি করতেছেন, আপনি দান করলে অন্যরা উৎসাহিত হতে পারে, ওই দানটা আপনি দেখাই করলে ওইটা রিয়ার হুকুমের মধ্যে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জন্য তোমরা আমল করতে থাকো, করতে থাকো। এই আমল আল্লাহ দেখেন, কিছু মুমিনও দেখে ফেলে, নবীও তোমাদের দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জেনে রাখো, তোমাদেরকে সেই সত্তার কাছে আবার ফেরত নেওয়া হবে, যেই আল্লাহ সব তোমাকে দেখতেছেন, যেই আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন, তার কাছেই তুমি আবার ফেরত যাবে। আল্লাহ বলছেন তিনি গুপ্ত এবং প্রকাশ্য সব কিছুই জানেন। তুমি যা প্রকাশ্য করো সেটাও জানেন, তুমি যা গোপনে করো সেটাও জানেন। আল্লাহ বলছেন এরপরে কিন্তু সেই দিবস আসবে, তুমি যা করছো সব হিসাব আল্লাহ তোমারে দেখায় দিবে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা হালতে পরিবর্তন হতে পারি। একজন মানুষের পা ভেঙে গেছে, আগে দাঁড়ায় নামাজ পড়তে, এখন বসে পড়ছে, কিন্তু তার কিন্তু এটা চেঞ্জ হয় নাই। একটা মানুষ ইমামতির দায়িত্বে ছিলেন, এখন ইমামতির থেকে চলে গেছেন, কিন্তু তার মানে কি এইটা যে তার নামাজ শেষ হয়ে গেছে? না, তার সালাত রয়ে গেছে, তার দায়িত্ব রয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বলবো যে আমাদের জীবন থেকে এই দিনের যেই কথা আপনাদেরকে দিয়ে শুরু করেছিলাম, সেটা কি ছিল? টাইটেল ছিল মানুষের নির্ধারিত দায়িত্ব শেষ হয়, কিন্তু আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক কখনো মানুষের শেষ হয় না। এটা আমৃত্যু আপনাকে এই জিম্মাদারি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে এই জিম্মাদারিগুলো আদায় করার মতো তৌফিক দান করেন। আমরা আবারও বলতেছি, আজকে আমাদের এই মসজিদে সম্মানিত খতিব, যিনি 3 দশক ইমাম, 3 দশকের অধিক আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন, এই মেহরাব যাকে চেনে, এই জায়নামাজ যাকে চেনে, এই মাটি যাকে চেনে, হাজার হাজার বার এই মসজিদে যার পা পড়েছে, মসজিদের প্রত্যেকটা ইট কাঠ, প্রত্যেকটা জিনিসের সাথে যার মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। এই মসজিদ যখন মসজিদই হয় নাই, ফুরকানি একটা মাদ্রাসা ছিল, সেই সময় থেকে আপনার আমার যখন জন্মই হয় নাই, তখন থেকে তিনি দায়িত্ব পালন করতেছেন। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে এখান থেকে যাচ্ছেন, কিন্তু তাকে আমরা আনুষ্ঠানিকভাবে এই কথা বলছি না যে তিনি এখান থেকে আনুষ্ঠানিকভাবেই চলে যাচ্ছেন, হয়তো দায়িত্বটা থেকে সরে যাচ্ছেন তিনি। তো আমরা তার এই বিদায়ের যে ক্ষণ, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বারাকাপূর্ণ করেন। আমাদের জীবনে যেন এই ক্ষণটুকুকে, যেহেতু তাকে উপহার দিতে পারতেছে, যারা এর সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে যেন বারাকা দান করেন। আমাদের সম্মানিত অনেক মেহমানরা আজকে তাদের নির্ধারিত অনেক দায়িত্বের বাইরে এখানে এই ছোট্ট মসজিদে এই কার্যক্রমের সাথে উদ্বুদ্ধ করতে, অংশগ্রহণ করতে তারা এসেছেন। তাদেরকে আমরা মসজিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং এইটা আমরা এত আনুষ্ঠানিকভাবে এই জন্য করছি, ইমামদের, খতিবদের
আসলো চলে গেল, কে আসলো কেমনে চলে গেল কেউ খবর রাখে না। না তার পিএফ আছে, না তার অন্য কোনো ধরনের ফান্ড আছে, না তার অবসরকালীন কোনো হিসাব আছে। কাজও শেষ, অক্ষম তো অক্ষম হয়ে চলে গেছে। মসজিদে আমাদের বেলাল ভাই বসে আছে, আপনারা অনেকেই তাকে চেনেন। দীর্ঘদিনের মুয়াজ্জিন, বাজার করে বাড়িতে আসতেছিল, ট্রাক মেরে দিছে পেছন থেকে বেড়ে দেওয়ার পর 1.5 মাসের মতো অজ্ঞান হয়ে পড়েছিল। লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট খরচ হয়েছে। ছোট্ট একটা মসজিদ, বেতন পায় 20,000, তার আবার খরচ কেমনে হবে? আজ পর্যন্ত নতুন আমাদের হাফেজ সানি ইমাম আছে, কিন্তু আমাদের বেলাল ভাই কিন্তু আমাদের সাথে আছে। তাকে মসজিদ 5-6 লক্ষ টাকার ট্রিটমেন্ট করাইছে, বাড়ি ভাড়া সহ। এখন পর্যন্ত প্রত্যেক জুমায় আমরা কিছু তার জন্য সহযোগিতা করি, বন্ধন কিন্তু আমরা ধরে রাখছি। সুতরাং ছোট্ট মসজিদ হলেও এটা একটা কালচার এই জায়গায় আছে। এই খুতবা এই মসজিদে 13 বছর প্লাস 14 বছরে আমি ছোট্ট মানুষ দিচ্ছি, এখনও ছোট, তখন আরও কত ছোট ছিলাম, কত কালবৈশাখীর ঝড় গেছে, কত বিগত আমলের সময় কঠিন কঠিন পরিস্থিতি গেছে। আল্লাহর দয়ায় মসজিদুল জুমা কমপ্লেক্স থেকে একটা সত্য কথা বলা বন্ধ করা হয় নাই, ঠিক কি না? আপনারা এটা দেখছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক নায়ক খুঁজে পাই, কিন্তু মসজিদের মেম্বারের ইমামরা নিবৃত্তে মানুষের হৃদয়ের মধ্যে ইমান জাগায় রাখছিলেন। হয়তো সরাসরি কথা না বললেও অ্যাঙ্গেলে সাইডে বিভিন্নভাবে কথা বলে মানুষকে উজ্জীবিত করে রেখেছিলেন। ওই উজ্জীবিত মানে কি? আপনি এমন কাঠ, যেই কাঠ চুলাতে দেওয়া মাত্র আগুন ধরে যায়, ওইটা স্যাঁতসেঁতে ভিজা, চলে না। ওই কাঠ দিলে ধোঁয়া দিয়া আগুন জ্বলাতে জ্বলাতে অবস্থা খারাপ হয়ে যায়। অন্তত চুলা না জ্বলুক, কাঠগুলা রেডি। এরকম পরিবেশ পরিস্থিতির মানুষ ছিল বলেই অল্প সময়ের মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাইছি, ঠিক কিনা? এইগুলা নিবৃত্তের নায়ক বাংলার ইমাম, বাংলার খতিব, বাংলার মসজিদের মেম্বারের সেই মানুষগুলা। সুতরাং এই মানুষদেরকে সম্মানিত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় মানুষদেরকে সম্মানিত করা। আজকে ঢাকার অন্যান্য মসজিদ, অন্যান্য যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, একজন মানুষ স্বাভাবিক প্রক্রিয়াতেই বিদায় নেবেন, বয়স হবে, কিন্তু সম্মানের সাথে বিদায় করেন। এই মানুষগুলো আপনার নজির স্থাপন করেন। আজকে মসজিদুল জুমা কমপ্লেক্স যে নজির স্থাপন করলো, এটা যেন মাইল ফলক হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ছোট্ট একটা প্রশ্ন আসছে।